খুব তাড়াতাড়ি বাড়ির সরঞ্জাম দিয়েই বানিয়ে ফেলুন বাটি কেক। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হলো বাটি কেক। বাটি কেক বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, একটা কড়াই নিয়ে তাতে কিছু পরিমাণ চিনি দিয়ে নাড়তে হবে। চিনিটা যখন লাল লাল রঙের হয়ে আসবে তখন ছেড়ে দিতে হবে। আমাদের চিনিটা দেখুন লাল লাল রঙের হয়ে এসছে। আমরা শুধু ছেড়ে দিইনি, তাতে একটু জল দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি যাতে না পুড়ে যায়। এইভাবেই একটা চিনির সিরাপ তৈরি করে নেওয়া হলো। এবার একটা বাটিতে আমরা একটি ডিম নিয়েছি। শুধু ডিমটা নিলে হবে না, খুব ভালো করে ফাটতে হবে। এবার আগে থেকে বানিয়ে রাখা সিরাপটি ডিমের সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে এই মেশানো বা ফাটানোটা যত ভালো হবে কেকটাও কিন্তু তত ভালো হবে। এবারে আমরা নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। এই ময়দাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে হবে। একবারে মিশিয়ে দিলে হবে না, এটা নিয়মই মাঝে মাঝে একটু একটু করে দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে। তাহলে কি হয়, ডেলা ভাবটা থাকবে না। দেখুন আমাদেরটা কীরকম মিহি হয়েছে। এটা ওপর থেকে পড়ে ওর সাথে মিশে যাচ্ছে মানে বুঝতে হবে যে আমাদের মিশ্রণটি প্রস্তুত হয়ে গেছে। এবার টুটি ফুটি দিয়ে দেওয়ার পালা। টুটি ফুটি দেওয়ার একটি নিয়ম আছে। টুটি ফুটিটা 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো যাতে জড়িয়ে না যায়। এবার আগে থেকে আমরা 2-3টে চেরিকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ও কিছু কাজু কিশমিশকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেবার পালা। এবার আমাদের দিয়ে দেবার পালা বেকিং সোডা ও বেকিং পাউডার। 1 চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিতে হবে। এই যে আমাদের নাড়া পর্ব চলছে। নাড়া হয়ে গেলে এবার দিয়ে দেওয়ার পালা তেল। আমরা প্রায় ওই 3 থেকে 4 চামচ পরিমাণ তেল দিয়েছি। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিতে হবে। এই যে আমাদের নাড়া পর্ব চলছে। এবার আমরা 4টে ছোটো ছোটো বাটি নিয়েছি। বাটার পেপারগুলো বাটি সাইজে কেটে নিয়েছি। এবার একটু তেল লাগিয়ে বাটার পেপারগুলো বাটির মধ্যে বসিয়ে নিই। এবার আমরা আগে থেকে যে ব্যাটারটা প্রস্তুত করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেওয়ার পালা। আমরা এবার একটি ছোট হাতা নিয়েছি। ওই ছোট হাতার 1 হাতা করে দিয়ে দেওয়া হলো। দেখুন আমরা 4টেতেই প্রায় সম পরিমাণ দিয়ে দিচ্ছি। যাতে ভেতরে কোনো হাওয়া ভাব না থাকে তার জন্য আমরা এবার বাটিগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমরা 4টে বাটিকেই নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ নুন দিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে রেখে গরম করে নেওয়া হবে। আর তার মধ্যে একটা রিং দিয়ে দেওয়া হলো। এবার কি করতে হবে, আমরা একটা থালা নেব। থালার মধ্যে বাটি 4টেকে বসিয়ে দেব। দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। প্রায় আধ ঘন্টা মতো লো ফ্লেমে এটা রেখে দিতে হবে। তাহলেই প্রস্তুত হয়ে যাবে আমাদের বাটি কেক। এবার মিডিলে একবার শুধু খুলে আমরা যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে দেব। আগে সাজাবো না, কারণ ওটা ভেতরে বসে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই আমরা আগে দিইনি। ওটা মিডিলে দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে। কেকটা প্রস্তুত হয়েছে সেটা দেখার জন্য আমরা কি করব, বাড়িতে থাকা কোনো কাঠি বা টুথপিক দিয়ে আমরা দেখে নেব যে টুথপিকের গায়ে বা কাঠির গায়ে লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে বুঝতে হবে কেকটা প্রস্তুত হয়ে গেছে। ব্যাস, এবার আমাদের কেকটা স্বাদ গ্রহণ করার পালা। কেকটা আমরা কেটে নিচ্ছি ছুরি দিয়ে, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখবো এবার কেকটা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাদেরকে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানান। আর আপনারা যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
পরে কোনো একটা ভিডিও নিয়ে আমরা আবার উপস্থিত হব। আজকের মতো রইল এই পর্যন্তই। এবার কেকটা দেখুন কতটা নরম হয়েছে ও তুলতুলে ভাবটা এসেছে। কেকটা কেটে দেখে নেবার পালা। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে কেকটা। দেখুন ভিতরে টুটি ফুটিগুলোও বোঝা যাচ্ছে। খুবই সুন্দর একটা কেক।